ফ্রি ফায়ার গেমটা কিন্তু পৃথিবীর ভিতর অনেক দেশের প্লেয়াররাই খেলে, কিন্তু আপনারা কি জানেন এই সকল দেশের ভিতর কোন দেশের প্লেয়াররা সব থেকে বেশি ভয়ঙ্কর? সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে 10 দেশে 10 জন লেজেন্ড প্লেয়ারকে দেখাতে চলেছি, যাদের গেম প্লে, মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি কিন্তু কোন অংশে হ্যাকারদের থেকে কম না। এবং এই সব প্লেয়ারদেরকে কিন্তু আপনারা তার দেশের বেস্ট প্লেয়ারও বলতে পারেন। আর হ্যাঁ, আজকের এই টপ লিস্টের ভিতরে কিন্তু বাংলাদেশের একজন লেজেন্ড প্লেয়ারও থাকবে। তাছাড়া আপনার পছন্দের প্লেয়ারগুলোও কিন্তু আজকের লিস্টে থাকতে পারে। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো নাম্বার 10। সো আমাদের আজকের লিস্টের 10 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু লরেম এফএ। এই লরেমকে কিন্তু আপনারা শুধুমাত্র ওল্ড প্লেয়াররাই চিনতে পারবেন। তিনি কিন্তু মোবাইলের ভিতরে একজন বেস্ট স্নাইপার প্লেয়ার। এই লরেমের দেশের নাম হচ্ছে কিন্তু আর্জেন্টিনা। আর্জেন্টিনার ভিতরে কিন্তু তাকে আমরা বেস্ট প্লেয়ারও বলতে পারি। তাহলে চলেন এই লরেমের গেম প্লে কেমন তার ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক। Revolución. সো এখানে কিন্তু আপনারা আর্জেন্টিনার লরেমের গেম প্লে দেখতেই পেলেন। সো আপনারা কি আগে থেকে এই স্নাইপার কিংকে চিনতেন? এটা কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 9। সো আমাদের আজকের লিস্টের 9 নম্বর পজিশনে যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু অ্যাপেলাপাত। তো ব্রাজিলের এই মুভমেন্ট কিংকে তো আপনারা অনেকেই চিনেন। আপনারা যারা তার গেম প্লে দেখছেন তারা কিন্তু ঠিকই জানেন তার গেম প্লেতে আছে কিন্তু একটা ভিন্ন রকমের মুভমেন্ট স্পিড। তো তার এই মুভমেন্ট স্পিডের কারণে কিন্তু এনিমি খুব সহজেই বোকা হয়ে যায়, যার ফলে এনিমি কিন্তু কিছু বুঝে ওঠার আগেই উইপ আউট হয়ে যায়।